অনুজ্জ্বল কালো হয়ে যাওয়া সোনার গয়না তোমরা বাড়িতেই একেবারে সোনার দোকানে দেওয়ার মতন পলিশ করে নিতে পারবে, তাও আবার ঘরে থাকা সামান্য দুটো উপাদান দিয়ে। দেখো বন্ধুরা, এটা আমার সোনার একটা নেকলেস আর কানের দুল। দেখতে পাচ্ছ কতটা অনুজ্জ্বল হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। তো এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করেছিলাম। তো দেখো এই কানের দুলের নিচের ঝুড়িগুলো বিশেষ করে অনেকটা কালো হয়েছে। তো আমি এটা আজকে বাড়িতেই পলিশ করে নেবো সামান্য দুটো উপাদান দিয়ে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, তাতে তোমাদেরও যাতে কিছু কাজে লাগে। আর সোনার দোকানে দিয়ে অনেক টাকা খরচ করে আর পলিশ করবার কিন্তু তোমাদের দরকার পড়বে না। তার জন্য দেখো আমি প্রথমে এখানে একটু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। পাকা তেঁতুলের মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা কি করব, এখানে একটা তেঁতুল জল তৈরি করে নেব। তো তোমরা যতগুলো সোনার গয়না পরিষ্কার করবে সেই অনুযায়ী তোমরা এখানে জলটা তৈরি করে নেবে। তারপরে আমি এখানে গয়নাগুলো এখানে ভিজিয়ে দিচ্ছি। তো এইভাবে ভিজিয়ে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেবো। তাতে কি হবে, গয়নার মধ্যে যেগুলো নোংরাগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি। আর ব্রাশটা দিয়ে আমি খুব হালকা হাতে এরকমভাবে একটুখানি ঘষে নেবো। তাতে কি হবে, গয়নার মধ্যে যে নোংরাগুলো রয়েছে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এরপরে আর একটা প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে চলো কিছু আমি এখানে তোমাদের কমেন্ট পড়ে নিই। মল্লিকা সাহা লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা। দীপালি নামা লিখেছে খুব ভালো, ত্রিপুরা থেকে দেখছি। কল্পনা চক্রবর্তী লিখেছে দারুণ। শিল্পী দাস লিখেছে খুব সুন্দর, মালদা থেকে। চন্দনা পাল লিখেছে ভীষণ সুন্দর। ঝুমা মুখার্জি লিখেছে আমি বারাসাত থেকে দেখছি, খুব সুন্দর হয়েছে। তপতি পাত্র লিখেছে ভেরি নাইস। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে কমেন্ট করেছে জয়া তিওয়ারি, খুব ভালো লাগলো, আমি মেজিয়া থেকে। আচ্ছা, অঞ্জু নন্দী লিখেছে খুব সুন্দর। বিজয় কুমার পান্ডে লিখেছে আমি কলকাতা থেকে। লিপিকা রয় লিখেছে আমি উত্তর 24 পরগনা থেকে দেখছি। ডালিয়া সাহা লিখেছে আমি বেহালা থেকে দেখছি, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। এরপরে কমেন্ট করেছে স্মৃতি মল্লিক, খুব সুন্দর, পরিষ্কার করা শিখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর যারা এখন আমার ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওটায় আমি তোমাদের কমেন্ট পড়তে পারি এবং তোমাদের ধন্যবাদ জানাতে পারি। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি এখানে সুন্দর করে ধুয়ে নিলাম তেঁতুল জলটা দিয়ে। পরিষ্কার করার পর দেখো এখনই কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো এরপরের টিপসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার ফলে এই গয়নাটা আরও সুন্দর কিন্তু উজ্জ্বল চকচকে হয়ে যাবে, একেবারে পলিশ করবার মতো। সোনার দোকানে দিয়ে আমরা পলিশ করলে যেরকম হয়ে যায় ঠিক সেরকম। তার জন্য আমাদের লাগবে একদম 1 চুটকি হলুদ, একদম একটুখানি হলুদ লাগবে। আমরা রান্নাঘরে যে হলুদ ইউজ করি সেই হলুদ অল্প একটু ব্রাশের মধ্যে লাগিয়ে নেবো এবং হালকা হাতে জাস্ট আমরা গয়নাগুলোর ওপরে এরকমভাবে অল্প একটুখানি হালকা হাতে ঘষে নেবো। 3-4 সেকেন্ড, তার বেশি ঘষার দরকার নেই। তো দেখো আমি এইভাবে ঘষে নিলাম। এরপরে তোমাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি, দেখো রেজাল্টটা কতটা সুন্দর আসে। ঘরে থাকা সামান্য একটু পাকা তেঁতুল আর আমাদের রান্নাঘরে থাকা সামান্য রান্নার হলুদ দিয়ে কিন্তু আমরা সোনার দোকানে দিয়ে পলিশ করবার মতন কিন্তু এরকম সোনার গয়না বাড়িতে নিজেরাই পলিশ করে নিতে পারবো। দেখো কত সহজে সোনার গয়নাটা দেখো কতটা উজ্জ্বল চকচকে হয়ে গিয়েছে এবং পরিষ্কারও হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে পরিষ্কার করে নিতে পারো। এর থেকে সহজ টিপস আমার কিন্তু জানা নেই। আর সোনার দোকানে দিয়ে অনেক টাকা খরচ করে সোনার গয়না আর পলিশ করবার কোনো দরকার পড়বে না। আমি এইভাবেই করে নিই, তাই তোমাদের সাথেও টিপসটা শেয়ার করলাম। দেখো কানের দুলটা কতটা চকচক করছে আর নিচের ঝুড়িগুলো দেখো কালো হয়ে গিয়েছিল, সেটা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছ। তো এরপর থেকে তোমরা কিন্তু নিজেরাও এরকমভাবে বাড়িতে সোনার গয়না পলিশ করে নিতে পারবে সামান্য দুটো উপাদান, শুধু তেঁতুল জল আর একটুখানি রান্নার গুঁড়ো হলুদ দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে অ্যাপ্লাই করে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।